সবাইকে মাফ করে। আমরা বাজার রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহ নবীর ইতিহাস পড়িয়া দেখো, কাঁদতে কাঁদতে তারা কবরে চলে গেছে। আহ শব্দ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করছে, হঠাৎ জোরে চিল্লাই উঠলো, দরজা খুলে দেখে ওর আব্বাজান নামাজ পড়তে যায়। আর সিঁড়ি দিয়ে নামে আর গুনগুন গুনগুন করে কাঁদে। যাদের জীবনটা মাওলার রাস্তা কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। যেই মামলার তদবির না ওই মামলারও কিন্তু খালাস না। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দানে মামুদেরকে বলবো, আমি আপনাদের কাছে চাই মালিক যেন আমাদেরকে খালেস আল্লাহর বান্দা হিসেবে কবুল করে নেয়। পর্দানে মামুদেরকে আল্লাহ যেন তার খাস বান্দি হিসেবে কবুল করে নেয়। আল্লাহুম্মা। ঘরের মেয়ে লোকেরা হাত উঠায়, উনার কথা মনে করো, দুই চোখের পানি ফালো আর আমার মালিকের দরবারে কান্দ। আর মালিকের কাছে মাপ কান্না না আসে, মনকে বুঝাও রে মা। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে। ছেলে কান্দে মা করে, মা করে জবাব তোমার আল্লাহ। আপনাদের মাঠের দিকে চাইয়ে দেখে আল্লাহ তার বান্দারা কিভাবে কাঁদবে। মরে নাই, কেউ মরে নাই। আল্লাহর বান্দারা জোর করিয়া কাঁদতেন, জোর করিয়া কাঁদতেন, জোর করিয়া কাঁদতেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। এখন আজান হবে, নামাজ হবে। আলমী শোনেন, আগামী দিন ফজরের পরে আখিরি বয়ানের পর আখিরি মোনাজাত হবে। আখিরি মোনাজাতে উপস্থিত থাকবো, ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। সবাই একদম সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাদের সর্বনাশ তরিকে মুরিদ হইতে মন চায়, রিয়াদ করে বর্তমান 20 সেগুলো চলবার কাছে মুরিদ হয়ে গেলাম। তারপর এখানে